হ্যালো ফ্রেন্ডস, প্রতি বছরের মতন এই বছরও দিদির বাড়িতে বিপত্তারিণীর পুজো হয়েছিল। প্রত্যেক বছরই আমরা ওর বাড়িতে গিয়ে বিপত্তারিণীর পুজো দিই। ওই ভিড় ঠেলে কালীঘাটে বা বিভিন্ন মন্দিরে খুব ভিড় হওয়ার থেকে নিজের বাড়িতে যদি পুজো হয় শান্তি করে পুজো দেওয়া যায়, তাই প্রত্যেক বছর ওর বাড়িতে গিয়েই আমরা পুজো দিই। তো এই বছরও সকাল সকাল আমি, মা, মেয়ে, দিদা প্রত্যেকে স্নান টান করে রেডি হয়ে দিদির বাড়িতে চলে গেছিলাম। তো আমরা যখন যাই তখন ঠাকুরের জন্য 13 রকম ফল ফুল সমস্ত কিছু গুছিয়ে নিয়ে গেছিলাম। আর যার সাথে সাথে দেখলাম ও ঠাকুরের আসনটা সুন্দর করে সাজিয়ে ঠাকুরের পুজো দিয়ে দিয়েছে। মানে রোজ কাজে নিত্য পুজো সেটা দিয়ে দিয়েছে, আর ঠাকুরকেও সুন্দর করে বসিয়ে মালা টালা দিয়ে সাজিয়ে রেখেছে। একটু পরেই ঠাকুরমশাই আসবে। তো এই যে দেখো এখানে কিন্তু 13 রকম ফুল আছে। তোমরা হয়তো দেখলে বুঝতে পারবে না, কিন্তু 13 রকম ফুলই আছে। আর প্রত্যেকটা থালার মধ্যে মানে 4টে থালার মধ্যে 13 রকম ফল সুন্দর করে কেটে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। একটু পরে ঠাকুরমশাই আসলেই পুজো শুরু হবে। তো প্রতি বছর আমরা ওর বাড়িতে গিয়ে পুজো দিই, খুব শান্তি করে পুজোটা দেওয়া হয়। তো ঠাকুরমশাইও খুব ভালোভাবে পুজো দেয়। আর প্রত্যেক বছর মায়ের কাছে একটাই প্রার্থনা যে মা প্রত্যেককে ভালো রেখো, সুস্থ রেখো, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। তো এবছরও পুজো দিয়েছি, খুব ভালোভাবে পুজোটা হয়েছে। তো চলো আজকের মতন এখানেই রাখছি, দেখা হচ্ছে একটা অন্য কোনো ভিডিওতে। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিও, আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কীরকম লাগলো। তো চলো আজকের মতন এখানেই রাখলাম, টাটা। জয় মা বিপত্তারিণীর জয়।